যে আমার বন্ধু আমি যেন তার বন্ধুতা লাভের যোগ্যতা অর্জন করি, যে আমার শত্রু যেন সে আমার প্রতিদ্বন্দ্বিতার যোগ্য হয়। শত্রু মিত্র নির্বিশেষে যেন স্বভাবের সমস্ত ক্ষুদ্রতা আমি সমূহ বর্জন করি। কবি সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার রচনায় উঠে এসেছে সমাজের নানান চিত্র, প্রতিবাদের কথা, টুকরো টুকরো কথা দিয়ে মালা গেঁথে কবিতায় গড়ে তোলা হয় এক একটি ছবি। সে ছবি আশার, সে ছবি বিশ্বাসের, সে ছবি প্রতিবাদের এবং ভালোবাসারও। সে ছবির চিত্রকর কবি। সহজ সরল ভাষায় যে কোনো চিত্র পাঠকের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে দেন অবলীলায়। তাই তিনি আজও ৮ থেকে ৮০ সকলের প্রিয় কবি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গঠিত হয় কবির জন্ম শতবর্ষ কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবিপুত্র কৃষ্ণরূপ চক্রবর্তী, কবিকন্যা সোনালী চক্রবর্তী, আলাপন বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা শিউলি সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্মৃতিচারণার পাশাপাশি কথা হয় কবির নানান রচনার প্রেক্ষাপট নিয়েও। বিভিন্ন কর্মসূচি খুব সফলভাবে যেতে হয় এবং আগামী প্রজন্ম তারা যাতে এই প্রক্রিয়াটার সাথে বাংলার কৃষ্টি, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে নিয়ে আরো এগিয়ে যেতে পারে, তারই একটি দৃষ্টান্তমূলক কাজ আজকে এই বাংলা একাডেমি থেকে শুরু করা হলো। তাই ধন্যবাদ সবাইকে জানাই, তারা যেভাবে নিজের থেকে এসে আন্তরিকভাবে এই একটা মহৎ কাজ, প্রয়োজনীয় কাজ এবং আবশ্যিক কাজ সঙ্গে আপনারা যুক্ত হয়েছে। ভিতরের যে জটিলতা, যে অন্যান্য যে উপাদান, সেগুলি সবই আছে, তিক্ত উপাদান, কিন্তু তারপরেও গিয়ে কোথাও পৃথিবীকে, মানুষকে আমরা ভালো দেখতে চাই এবং এই চাওয়াটা লেখার পংক্তির মধ্যে দিয়ে অভিব্যক্ত হচ্ছে। এটা আশাবাদ আমি বলবো না, এটা এক ধরনের স্বাভাবিকতা, এটা আসলে নেচার, মানুষের কে কিরকম তার ধরন। আমার ধরনের জিন অনেক কিছু এর মধ্যে কাজ করে, বংশ মানে জিন মানে এর মধ্যে বেতন অন্তর্গত জিন, সেইটা আমি আগাগোড়া ওনার লেখায় পেয়েছি, ওনার মধ্যে পেয়েছি। নিরবিন্দু একটা আশ্চর্য বই, বাংলায় ওরকম খুব কম আত্মজীবনী লেখা হয়েছে, ওটার মধ্যে লেখকের আমরা অনেকটা অংশ পাবো, যার বিশ্বাস আগামী বহু শতাব্দীতে পড়বে। কবিকন্যা জানালেন, শুধু কবি হিসেবে নয়, একজন পরিপূর্ণ সাহিত্যিক হিসেবে তাকে যেন তুলে ধরা হয় তার শতবর্ষে। একটি বহুমুখী প্রতিভা ছিল, আমার বাবার প্রতিভা ছিল বহুমুখী। শুধুমাত্র, যদিও বাবা মাঝে মাঝে বলতেন যে আমি কবিতা আমার মাতৃভাষা, কিন্তু তিনি গদ্যেও সমান স্বচ্ছন্দ ছিলেন এবং তার প্রবন্ধাবলী, তার ছড়া, তার উপন্যাস, গল্প, গোয়েন্দা উপন্যাস, তার আত্মজীবনী, তার ছন্দ নৈপুণ্য এবং তার উপর বই, তার বানানের ব্যাপারে বিশুদ্ধতা, তার বিজ্ঞাপন লেখার ব্যাপারে বহু কৃতিত্ব, এই সমস্ত দিকগুলো নিয়েই যেন তার শতবর্ষে আলোচনা হয়, শুধুমাত্র কবি হিসেবে নয়। কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন, আজও কবির প্রাসঙ্গিকতার কথা। নীরেন্দ্র কবিতা যারা পড়বেন বা পড়েছেন তারা জানেন যে নীরেন্দ্র কতখানি যুগের সমবয়সী ছিলেন, যুগের সঙ্গে তিনি চলতেন। তিনি তো পূর্ণ হয়ে যাননি, এখনো যাননি, কোনোদিন যাবেন সে জানি না, কিন্তু এটা ঠিক আছে, নীরেন্দ্র আজও খুব প্রাসঙ্গিক। সাহিত্য একাডেমি আগামী 18 থেকে 19 ফেব্রুয়ারি তার জন্ম শতবার্ষিকী পালন নিয়ে একটি বৃহৎ আলোচনা চক্রের আয়োজন করেছে, যেখানে সর্বভারতীয় সভাপতি স্বনামধন্য সাহিত্যিক মাধব কৌশিক উপস্থিত থাকবেন। এছাড়াও মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার নামক একটি সিরিজে কবির জন্ম শতবার্ষিকী মনোগ্রাফ বার করা হবে। এই সিরিজের উন্মোচন করবেন স্বয়ং মাধব কৌশিক। সারা বছরভর বিভিন্ন স্তরে বিভিন্নভাবে অনুষ্ঠিত হবে কবির জন্ম শতবার্ষিকী। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।